দয়াই যদি করলেন আরো কিছু দেন। পুনশ্চ যাচমানায় যাত রূপম অদাত প্রভু। পুনঃ রাজা পরীক্ষিত বললেন যে আমাদের ঘর ঘর থেকে যদি এই 5টি জিনিস আমরা দূর করতে পারি তবেই আমাদের সকলের ঘরে ধর্ম প্রতিষ্ঠিত হবে। অথচ দেখুন কত উৎসব হয়, কত পূজা আয়োজন হয়, কিন্তু এই 5টি জিনিস সম্যকভাবে দূর হচ্ছে না। কত ছল কত চাতুরি করে এই মিথ্যা, এই মদ, অবাধ যৌনাচার, হিংসা এবং অহংকার থেকে যাচ্ছে। ভাগবত ধর্ম যদি আপনি বিশ্বাস করেন, এই 5টি জিনিস আপনি তাকে সমর্থন করতে পারেন। আমরা এই নিবেদনটাই আপনাদের কাছে করি। এবং সবচেয়ে বড় অধর্ম হচ্ছে ধর্মের নামে অধর্মের চর্চা করা। বড় লজ্জার বিষয় আজকে সমাজে যে ধর্মের অনুশীলন হচ্ছে, সেখানে 5টির সমাবেশ দেখা যায়। মানুষ আজকে ধর্মের নামেও অধর্ম করতে লজ্জা বোধ করে না। অথচ যতদিন এই অধর্ম থাকবে, যত আচার, যত অনুষ্ঠান, যত পূজা, যত পার্বণ, যত পাঠ, যত কীর্তন করে, সমাজ এগুবে না। আজকে অধর্মের কবল থেকে উদ্ধার করতে হবে। এ কথাগুলো বলার জন্যেই, এই কথাগুলো জনে জনে স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই অযাচক আশ্রম তার কার্যক্রম চালিয়ে যায়। আমরা ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে। আমরা শাস্ত্রের কথা বলি, কিন্তু শাস্ত্র সম্পর্কে আমরা সচেতন নই এবং অনেক সময় জেনে শুনে আমরা শাস্ত্রকে লঙ্ঘন করি। গীতায় শ্রী ভগবান বলেছেন, ইহ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকাঙ্গঃ না স সিদ্ধিম অবাপ্তি না সুখম না পরমাং গতিম। যে শাস্ত্রবিধি লঙ্ঘন করে নিজের মনোমতো কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করবে না, সুখ লাভ করবে না, পরম গতি লাভ করবে না। একটা সহজ দৃষ্টান্ত বা প্রশ্ন আপনাদের কাছে করছি। ভগবান বড় সরলভাবে আমাদের ধর্মের পথ দেখাচ্ছে। বলছেন, ইয়ৎ করোসি ইয়ৎ ইয়োহসি ইয়ৎ আসনাসি দদাসি যৎ ইয়ৎ তপস্যসি কদ্য তৎকুরুষ্ব মদর্পণম। তুমি যা কিছু করো, যা কিছু খাও, আবারও বলি, যা কিছু খাও, যা কিছু হোম করো, যা কিছু পূজা করো, সব আমাকে দাও। বলেন তো দেখি, উৎসবাদিতে আমরা যখন প্রসাদ গ্রহণ করি তখন কি ভগবানকে স্মরণ করি? তখন চিন্তা কাইরার মধ্যে কত নেওয়া যায়, ভগবান কোথায়? কোথায় ভগবান? অথচ আমরা বলি আমরা গীতা পড়ি, গীতা মানে এই সাধারণ একটা বিষয় যে তুমি যা কিছু খাবে, যা কিছু করবে, আমাকে স্মরণ করবে। গিয়ে দেখেন তো দেখি, নাই। নাই কেন?
ভগবানে আমাদের বিশ্বাস না। ভগবানে যদি বিশ্বাস না আসে তবে কখনোই ধর্ম হবে না। হাজার পণ্ডিত, শত ব্রাহ্মণ, সপ্তাহব্যাপী মাসব্যাপী যজ্ঞ, কোনো লাভ হবে না যদি ভগবানে আমাদের বিশ্বাস না আসে। এই সরল কথাগুলোই আপনাদেরকে নিত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য অজাতক আশ্রম এখানে প্রতিষ্ঠিত হয়েছে। ভগবানকে স্মরণ করতে হলে কিভাবে করতে হবে? ওই যে বলেছেন, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরয়ুদ্ধ। সব ছেড়ে ছুড়ে শুধু ভগবানকে নিয়ে ঠাকুর ঘরে বসে থাকবেন, ভগবান এটা বলেন। নিত্য কর্মে যখন আপনি যুক্ত থাকবেন, ভগবানকে স্মরণ করবেন এবং সেই ভাবটা আসার জন্য কি করতে হবে? সদা ভগবানের অনুষ্ঠান স্মরণের। আমরা এখানে যে সমস্ত উপাসনা করি, সম্ভবত এমন কেউ নাই যিনি বলতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে আপনি এই প্রতিষ্ঠানের গুরুর কাছ থেকে দীক্ষা নেন। এই সৌভাগ্যবান ব্যক্তি ত্রিজগতে না। কারণ আমরা বিশ্বাস করি সকল গুরুই এক গুরু, সকল নামই ভগবানের নাম। কিন্তু মুশকিল কি? অনভ্যাসে বিদ্যার হ্রাস পায়। অভ্যাসটি ঠিক রাখতে হবে যাতে ভগবানকে সাধন করার অভ্যাসটি ঠিক থাকে। সেজন্যই আমরা এখানে সমবেত উপাসনা প্রতি সপ্তাহে একবার করি। আপনি আসুন, আপনার ছেলে মেয়েকে নিয়ে আসুন, তারা এখানে এসে নিজের ধর্ম অনুশীলনের সুযোগ লাভ করুন। এখানে আসলে তো নিজের গুরু ত্যাগ করতে হয় না, নিজের গৃহ দেবতাকে ত্যাগ করতে হয় না। যে কেউ নিজের গুরু যে সাধন দিয়েছেন তাকে বজায় রেখেই এই সমবেত উপাসনায় যোগদান করতে পারে। আসলে কি হবে? ভগবানের কাজে নিয়মিত যোগ দেয়া একটা অভ্যাস হবে। যখন অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি অনেক কথাই বলছো, ভালোই মনে হয়, কিন্তু মনটা বড় চঞ্চল। চঞ্চল হি মন কৃষ্ণ। এই চঞ্চল মনে আমি তো তোমার এই ভালো কথাগুলো গ্রহণ করতে পারছি না। ভগবান বললেন, হ্যাঁ সত্য অর্জুন, তোমার কথা ঠিক, মনটা চঞ্চল, এত চঞ্চল যে বায়ু ধরা যাবে, কিন্তু তবুও এই মনকে ধরে রাখা যাবে না। কিন্তু এই চঞ্চল মনকেও তুমি দুটো জিনিসের দ্বারা তোমার আয়ত্তে আনতে পারবে। একটা হচ্ছে বৈরাগ্য এবং আরেকটা হচ্ছে অভ্যাস। বৈরাগ্য মানে বিরাট, যেটা আমার বন্ধু নয়, যেটা গ্রহণীয় নয়, তার প্রতি আমার আকর্ষণটা কমাতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে অভ্যাস। আমরা 12 মাসে 13 পার্বণ করি, অভ্যাস করার সুযোগ করি। অভ্যাস নাই বলে এই মন আমাদের নিয়ন্ত্রণে আসছে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজনকে ভগবানের নাম করার জন্য, অভ্যস্ত করার জন্যই সমবেত উপাসনা। এই যে সমবেত উপাসনা, এটি একটি অবিস্মরণীয় বিষয়। আমরা কিভাবে বাঁচব, কি করলে আমরা বাঁচব,
এই নির্দেশনা আজ থেকে বহু হাজার বৎসর পূর্বে ঋগ্বেদের যুগে ঋষিরা দিয়েছিলেন, এবং সেই নির্দেশ পালন করি নাই বলেই আজকে আমাদের এই হাল। স্বদেশে সবাই পরবাসী, নিজের কথা জোর করে বলার কোনো ক্ষমতা নাই, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা নাই। তার কারণ আমরা শাস্ত্রের কথা শুনি না। ঋগ্বেদে বলেছিল ঋষিগণ, সংগচ্ছধ্বাম সংবদধ্বাম সংভোবনাংসি জানতাম, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে থাকো, একসঙ্গে ভগবানের কথা বলো, যাই করো একসঙ্গে করো। কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। স্বামী স্বরূপানন্দ কারো সমালোচনা করেন না, শুধু আহ্বান জানিয়েছেন যে এতদিন পর্যন্ত ভিন্ন ভিন্ন ভাবে সাধন ভজন করে আমরা যার যার ঘরে পুণ্য নিয়ে বসে আছি, এবার আসো আমরা একসঙ্গে বসি, সবাই মিলিবে সবার সাথে, হাত মিলাইবে সবার হাতে, প্রাতে দুপুরে দিবস রাতে নাকি কো বিরামতা। এই হলো বাণী নবযুগ বিধাতা। এখন এই নিয়মিত একত্রে ভগবানকে আরাধনা করার সুযোগ স্বামী স্বরূপানন্দের আগে কেউ দেন। আংশিক মিলনের সুযোগ আমরা সর্বজনীন কীর্তন এবং উৎসবাদিতে পেয়েছি, পঙ্ক্তি ভোজনে পেয়েছি, কিন্তু সেখানেও পূজার সুযোগ সকলের জন্য সমানভাবে না। চারটি মৌলিক বিষয় সনাতন ধর্মের: বেদোধ্যয়ন, পূজা, যজ্ঞ, কীর্তন। শ্রীমন মহাপ্রভু যখন এসেছিলেন, বেদ পাঠে সর্বজনীন অধিকার ছিল না, যজ্ঞে সকলের অধিকার ছিল না, পূজায় সকলের অধিকার ছিল না। তিনি দেখলেন যে অধিকার বঞ্চিত মানুষ মনের ক্ষোভে স্বধর্ম ত্যাগ করবে। এই জন্য অবশিষ্ট যে জিনিসটি ছিল কীর্তন, সেই কীর্তনে তিনি সকলকে সমান অধিকার দিয়ে আহ্বান জানালেন। কিন্তু তাই বলে আর তিনটি মৌলিক বিষয় থেকে তিনি কিন্তু আমাদের বঞ্চিত করেন, কিন্তু আমরা পারি না, তবুও পারি না। যজ্ঞে, পূজায় আমরা আমাদের অধিকার সমানভাবে গ্রহণ করতে পারি না। বিলেতি শিক্ষা আসার পরে বাধ্য হয়ে বেদ পাঠটা একটু সর্বজনীন হয়েছে, কারণ ইংরেজ শাসক এই বেদ পাঠে কাউকে নিবৃত্ত করতে দেন না। যে কারণে দেখা যায় যে সর্বজনীন বেদ পাঠের বিষয়টা, এটা ইংরেজের অবদান, আর মহাপ্রভুর অবদান কীর্তন সকলকে একসঙ্গে করতে দিয়েছেন। আর পূজা এবং যজ্ঞের অধিকার যেটা অবশিষ্ট ছিল, তা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সকলের জন্য সর্বজনীন করে দিয়েছেন। এই সমবেত উপাসনায় কোনো পৌরোহিত্য নাই, কোনো নেতৃত্ব নাই, কে কোন গুরুর শিষ্য, কে কোন বংশ, এই প্রশ্ন না। যে ভগবানকে ভালোবাসে, ভগবানের সৃষ্ট জীবকে যে সম্মান করে, ভগবানের পূজায় সকলের অধিকার, এই তত্ত্বে যার সম্মান আছে, তাকে আমরা সাদরে এই সমবেত উপাসনার আমন্ত্রণ জানাই। আসবে, এখানে আসলে ঋষিদের যে স্বপ্ন একত্রে বস, সেই স্বপ্ন
বাস্তবায়নের সুযোগ আছে। এবং ওই যে মনকে নিয়ন্ত্রণ করার দুইটি বিষয়, অন্যতম অভ্যাস। অভ্যাসটি হবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি এই অভ্যাসটি যদি করতে পারেন, ধর্মের পথে আপনি এগুতে পারবেন, ভগবানের দিকে আপনি যাবেন। এখন এই সমবেত উপাসনা আমরা যে প্রার্থনা করি, এই মন্ত্রগুলো কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের আনুকূল্য বা প্রতিকূল্য এগুলো দেয় না, শুধু বলে ভগবানের কথা। দেখুন, গীতায় শ্রী ভগবান তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, যজ্ঞানাম জপ যজ্ঞাস্মি, আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু সম্ভবত কোন অনুষ্ঠানে জপ যজ্ঞ নাই। জপ যজ্ঞ কি? আমি শাক্ত, আপনি বৈষ্ণব, উনি গানপত্য, তিনি ব্রাহ্ম, সকলে পাশাপাশি বসে নীরবে যার যার ইষ্ট নাম জপ করবে। এই যে জপযজ্ঞ, তাকেই শ্রী ভগবান গীতায় তার সবচেয়ে প্রিয় যজ্ঞ বলে বলেছিলেন। এখন মনে করেন তো দেখি, আমার মায়েদের কাছে প্রশ্ন, জামাই বাড়িতে এসেছে, খাওয়াবেন? আপনার মন মতো খাওয়াবেন, না জামাই যেটা ভালোবাসে সেটা খাওয়াবেন? সকলেই অতিথির যেটা খেতে ভালোবাসে এরকম দুই একটা পদ রাখেন। আর গীতায় শ্রী ভগবান নির্দিষ্টভাবে বলেছেন যত যজ্ঞ আছে, তিনি কি রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এইসব যজ্ঞের কথা জানতেন না? জানতেন, কিন্তু বললেন আমি যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ। কারণ এখানে যতভাবে আমাকে যতজন আরাধনা করে সবাই পাশাপাশি বসে তার নাম জপ করতে পারে। ঘরে তো যার যার রুচি মতো করি, একত্র করার সুযোগ হচ্ছে জপযজ্ঞ। গীতার সেই জপযজ্ঞকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায় যোগদান করেছেন। দুইটি জিনিস হলো, একটি ঋগ্বেদের যে তোমরা সকলে একত্র সাধনা করো, দ্বিতীয়টি হলো যে জপযজ্ঞ, পাশাপাশি সবাই বসে নাম জপ করো। গীতায় শ্রী ভগবান বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। একসঙ্গে তোমরা বহু আরাধনা করবে না, সবকিছুতে সত্য আছে, কিন্তু এক পথে তুমি আমার শরণাগত হও। স্বামী স্বরূপানন্দজি বলেন, এই যে ভগবান বললেন যে আমার শরণাগত হও, এখন ভগবান কে? গীতা আপনারা তন্নতন্ন করে দেখেন, ভগবান আমরা যেভাবে বলি ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাটি বলেন শ্রী ভগবান উবাচ। এখানেই হচ্ছে ভগবানের উদারতা, এখানেই হচ্ছে গীতার সর্বজনীনত্ব। স্বামী স্বরূপানন্দজি বলেন, তুমি যাকে সর্বস্ব দিতে পারবে তিনিই হচ্ছেন ভগবান। শরণাগতি মানে হচ্ছে সর্বস্ব দান করা। আপনার গুরু আপনাকে যে সাধন দিয়েছেন সেটি আপনার ভগবান। স্বামী স্বরূপানন্দের ভাষায় যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। এখানে আপনি আসলে আপনার ইষ্ট নামটি ত্যাগ করতে হবে না। উপাসনা স্তোত্রাদির পরে আমরা যখন চুপ হয়ে যাব, তখন আমরা যার যার ইষ্ট স্মরণ করব। এই ভগবানের প্রিয় বিষয়টি এখানে অনুশীলনের সুযোগ আছে।
আর একনিষ্ঠা, এখানে এক ওঙ্কারই থাকে, আর কোনো মন্ত্র নাই। কি জন্য বললেন যে হরিওমের বল? হ্যাঁ, ওঙ্কার বাদ দিলে গীতায় আর কিছু থাকে না। গীতায় একটি মন্ত্রের কথাই ভগবান বলেছেন, তা হচ্ছে ওঙ্কার। আমাকে পেতে চাও, উদারভাবে বলেছেন, অহং হি সর্বৈ জ্ঞানম ভক্তাৎ প্রভুরে গেছেন। যেভাবে তুমি আরাধনা করো আমার কাছেই আসো, আমি হচ্ছি একমাত্র ভোক্তা, আমি হচ্ছি একমাত্র প্রভু। তুমি যতভাবেই বর্ণনা করো না কেন, তারপরেও আমি সর্বভূতের অন্তরাত্মা। তারপরে আরো নির্দিষ্ট করে তিনি বললেন, বেদিয়ম পবিত্র ওঙ্কারম ঋক্ষ্যাম যজুরেব চ। যত শাস্ত্র যতভাবে ব্যাখ্যা করা হয়েছে সবকিছুর মধ্যে আমি আছি, আর আমি হচ্ছি ওঙ্কার। এরপরে আবারও বললেন, প্রণব সর্ববেদেষু, সর্বশাস্ত্রের মধ্যে আমি ওঙ্কার। সেই ওঙ্কারকে স্বামী স্বরূপানন্দজি সর্বজনীন পূজার আসরে বসিয়েছে। শ্রীমন মহাপ্রভু তিনিও বলেছেন, এই যে ওঙ্কার, এটা কি? প্রণব যে মহাবাক্য, ঈশ্বরের মূর্তি। প্রণব হইতে সর্ববেদ জগতে উৎপত্তি। এটি একটি অক্ষর মাত্র নয়, এটি মহানাম, মহাবাক্য। বাক্য মানে ভগবানের একটি নাম। কৃষ্ণ, কালী, শিব, দুর্গা, গণেশ, এক একটি নাম, এক একটি বাক্য। আর সব কিছু মিলে যে মহাবাক্য, মহাপ্রভু বললেন প্রণব সেই মহাবাক্য, ঈশ্বরের মূর্তি, প্রতীক। প্রণব হইতে সর্ববেদ জগতে উৎপত্তি। সকল শাস্ত্র, শাক্ত, শৈব, গণপত্য, ব্রাহ্ম ইত্যাদি যত শাস্ত্র আছে সব প্রণব থেকে এসছে। প্রণব যে মহাবাক্য, বেদের নিদান, ইট ইজ দ্য সোর্স অফ অল পাথ। এখান থেকে সবকিছু এসছে। ঈশ্বর স্বরূপ প্রণব, সর্ববিশ্বধাম। ঈশ্বরের স্বরূপ এই ওঙ্কার। আর সমগ্র বিশ্ব, যত সাধন, যত ভজন, যত ইষ্ট, যত সাধ্য, সব এই ওঙ্কারের মধ্যে আছে। বিশ্বধাম, বিশ্বের ঘর। স্বামী স্বরূপানন্দজি, যার মাঝে কালী, কৃষ্ণ, শিব, দুর্গা সব আছেন বলে সর্বশাস্ত্র বলে, সেই ওঙ্কারকেই পূজার আসনে বসিয়েছে। এখানে আসলে স্বামী স্বরূপানন্দকে পূজা করতে। এখন শ্রীমন মহাপ্রভু বললেন যে ওঙ্কারের মাঝে সবকিছু আছে। কৃষ্ণ ভক্ত আপনি যদি ওঙ্কারের নিন্দা করেন তাহলে কি হবে? আপনার কৃষ্ণ স্বয়ং নিন্দিত হবে। আপনি কালী ভক্ত যদি ওঙ্কারকে বর্জন করেন তাহলে আপনার ইষ্ট কালীমাতা বর্জিত হবে, যদি হিন্দু শাস্ত্র না। ওম ইতি এতদক্ষরম ইদং সর্বং, ইনি হচ্ছেন সব। ভ্রাতা মাতাগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হলে একসঙ্গে প্রার্থনা করা অভ্যাস করতে হবে। পূজা, যজ্ঞ, কীর্তন এবং বেদপাঠ, এই চারটি মৌলিক কর্মে সকলকে অধিকার প্রদান করতে হবে। কিন্তু সমাজে পূজা পদ্ধতির পরিবর্তন, প্রচলিত পূজা পদ্ধতির পরিবর্তন কেউ করে না। স্বামী স্বরূপানন্দজি বলছেন, ওঙ্কার
এই ওঙ্কারের আশ্রয়ে তোমরা সকলে সমবেত হও। কারো কাছে দীক্ষা নিতে হবে না, নিজের দীক্ষা মন্ত্র ত্যাগ করতে হবে না। তুমি তোমার দীক্ষা মন্ত্রকে অন্তরে অন্তরে শ্রদ্ধার সঙ্গে জপ করো, পাশাপাশি বসে সকলে সাধন করো। তিনি সংসার জীবনের উদ্দেশ্যে তিনটি মৌলিক সিদ্ধান্ত দিচ্ছেন। প্রথমে বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া একটি ধ্রুব লক্ষ্য রাখিও, তাহা হইতেছে শ্রী ভগবান। ভগবানকে যদি না বলো তাহলে তোমার কোনো দুঃখ স্পর্শ করবে। তারপরে তিনি বললেন, সংসারের সকল ঘটনার আবর্তে ভগবানের লীলাকে দর্শন কর। সুখ দুঃখ, মান অপমান, সম্বর্ধনা, নির্যাতন, সবকিছুর মাঝেই ভগবানের লীলাকে দর্শন কর এবং সকলের প্রতি কর্তব্যে ভগবানের সেবাকে, প্রীতিকে লক্ষ্য করি। ভগবানের প্রীত্যর্থে তুমি যদি তোমার ছেলেকে খাওয়াও, এটা যজ্ঞ হবে। ভগবানের প্রীতি লক্ষ্য করে তুমি যদি একজনকে কিছু দান করো, সেটা যজ্ঞ হবে। ভগবানের প্রীত্যর্থে কর্মকে যজ্ঞ বলা হয়। স্বামী স্বরূপানন্দজি বলছেন, সংসারের প্রতিটি কর্তব্যে ভগবানের প্রীতিকে লক্ষ্য করি। এইগুলোই বলার জন্য আমাদের এখানে আশ্রম প্রতিষ্ঠা। এগুলো আপনার আমার ছেলে মেয়েরা জানে না, যে কারণে তারা যখন স্কুলে কলেজে যায়, সামান্য প্রশ্নে তারা ভেঙে পড়ে, ধর্ম দেয়, জাত দেয়। আর যদি সদা ভগবানের সঙ্গে যুক্ত রাখতেন, সেই অভ্যাসের কারণে সে এই লোভকে, এই আগ্রাসনকে প্রতিহত করতে পারত। দ্বিতীয় কথা স্বামী স্বরূপানন্দজি বলছেন যে সংসারের স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন সকলকে নিয়া সাধন করিলে মায়ার সংসার শ্রী বৃন্দাবনে পরিণত হবে। তোমরা আমার কথায় বিশ্বাস করিও এবং বড় বড় কথা বলিয়া বাহবা পাইবার চাইতে সংসারের স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন সকলকে নিয়া বড়র মত, বড়র আদর্শ, বড়র আচরণ, বড়র অনুশীলন করিতে অভ্যাস কর। ইহার প্রয়োজন সর্বাধিক। আমরা উৎসবে গিয়ে বড় বড় বক্তৃতা করি, বড় বড় কথা বলি, 2-4 ঘন্টা পাঠ শুনে মাথা নোয়াই, মাথা নাড়ি, কাঁদি, কিন্তু ঘরে এসে সকলকে নিয়ে গোবিন্দের সেবা করি না। যদি করতাম, আমাদের প্রত্যেকের ঘর শ্রী বৃন্দাবনে পরিণত হতো। এটি করা প্রয়োজন। আপনার ঘর যদি বৃন্দাবন হয়, আপনার ছেলে মেয়ে যদি বৃন্দাবনবাসী হয়, তাইলে সে কি কখনো জাত দিবে? এই বিষয়গুলোই স্বামী স্বরূপানন্দ সকলকে বলছেন। তারপরে তিনি বললেন, পুত্র পৌত্রাদি ক্রমে, কন্যা দোভাত্রী ক্রমে যদি 9টি প্রজন্ম ব্যাপী কোন সাধনা কোন বংশে চলে, সেই বংশে মহাপুরুষের আবির্ভাব হবে। এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন না। নাতি পর্যন্ত তো সবাই দেখছে, নিজে জীবন, নিজের ছেলে মেয়েকে দেখছেন, নাতিও দেখছেন, বিয়েও করাচ্ছেন, কেউ কেউ পতিও দেখেন। এই 4টে পুরুষ তো প্রায়ই দেখা যায়। আর 5টি পুরুষ যদি
আপনি আপনার সাধনটা চালিয়ে যান, তবে আপনার বংশেই কৃষ্ণ আসবেন, রাম আসবেন, বুদ্ধ আসবেন, চৈতন্য আসবেন। এই তত্ত্বটা এর আগে কেউ দেয় না, বাবা মা বলছে। এই যে শুভ সম্ভাবনা, এই সম্ভাবনা সম্পর্কে সচেতন করার জন্যই এই আশ্রমের প্রতিষ্ঠা। হতাশা, নিরাশা, নিজের সম্পর্কে অবজ্ঞা, এই দিয়ে কোনো জাতি বেঁচে থাকতে পারে না। কাজে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ধর্মমুখী হন। আর এই ওঙ্কার সকলকে আপন করার মন্ত্র। এই ওঙ্কার সকলকে আহ্বান করে বলে, আয় তোরা আয়, আমার পক্ষে আয়। এইখানে আমি লুকাই রেখেছি জগতের যে যা চায়। বৈষ্ণবীয় ভক্তি, শাক্তের দৃঢ়তা, ব্রাহ্মের উদারতা, যে যা চান আমার কাছেই পাবে। আসো, মহিরুহ জবে আকাশ জুড়িয়া, শাখা পল্লব মেলে, হাজার হাজার পাখিরা আসিয়া তার ফাঁকি ফাঁকি খেলে। তেমনিতে আমাদের নিখিলেরও ভাষা, যুগ যুগ ধরি করে যাওয়া আশা। আমারই তো মাঝে লোভিয়া জনম, আমাতে বিলয় পায়। মহাপ্রভুজি বললেন যে প্রণব হইতে সকলের উৎপত্তি, এখানটাই হচ্ছে ব্যাপারটা। এই প্রণবের মধ্য থেকে সকল শাস্ত্র উৎপত্তি হয়েছে, এবং তারপরে আমার ভিতরে সকল মন্ত্র, আমারই ঘিরিয়া সকল তন্ত্র, সুরজার রচি সকল যন্ত্র আমার মতি জানায়। যত মত আর যত পথ হোক, যে আছে যেখানে পথচারী লোক, সবাই আসিয়া শীতল হইবে আমার স্নিগ্ধ ছায়। তাই না প্রণব এই নাম মোর, প্রচার হলো ধরা। এই ওঙ্কারকে প্রণব বলা হয় তার কারণ, প্রকর্ষেণ নুহতে স্তূহতে আত্মা স ইষ্ট দেবতা চা অমেন ইতি প্রণব। যেই মন্ত্রের সাধন করলে নিজের ইষ্ট দেবতা এবং পরব্রহ্ম তুষ্ট হন, সকলে তুষ্ট হন, তিনি হচ্ছেন প্রণব বা ওঙ্কার। ভ্রাতা মাতা সজ্জন বৃন্দ, আমরা সবিনয় অনুরোধ করি, ঘরের ছেলে মেয়েদেরকে ধর্মমুখী করুন। এছাড়া বাঁচার হিন্দু সমাজ বাঁচতে পারবে না। বাঁচতে হলে ঘরগুলিকে বৃন্দাবন বানান, এবং তার কৌশল হচ্ছে অলসতা পরিত্যাগ করে, চক্ষু লজ্জা পরিত্যাগ করে ছেলে মেয়ে সকলকে বাধ্য করুন, আসো ভগবানের নামে নিজেরা যুক্ত।